নারী ও শিশু হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সিরিয়ার বেদুইনরা। সরকার যুদ্ধবিরতি দাবি করলেও সুয়েদা অঞ্চলে সংঘর্ষ অব্যাহত রয়েছে দ্রুজ ও বেদুইনদের মাঝে। সিরিয়ার তথ্যমন্ত্রী জানিয়েছেন ৪৮ ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে যুদ্ধবিরতির প্রথম ধাপ। পরিস্থিতি বিবেচনায় বাড়বে এই সময়সীমা। চলমান সংঘাতে এ পর্যন্ত ৯ শতাধিক মানুষের প্রাণহানির তথ্য দিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েদা অঞ্চলে এখনও শোনা যাচ্ছে মেশিনগান আর মর্টার শেলের শব্দ। দ্রুজ ও বেদুইনদের সংঘাতের পথ পরিহার করতে সরকার নির্দেশ দিলেও তা অমান্য করে অব্যাহত রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় দুটির লড়াই। পরিস্থিতি সামাল দিয়ে সুয়েদা অঞ্চলে যুদ্ধবিরতির ঘোষণা দেয় সিরিয়া সরকার। দেশটির তথ্যমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বলেন, সুন্নি বেদুইন ও দ্রুজ মিলিশিয়ার মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৪৮ ঘণ্টা কার্যকর থাকবে যুদ্ধবিরতি। দ্রুজ ও বেদুইনদের সংঘাত বন্ধ ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সুয়েদার বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হলেও অভিযোগ উঠেছে পাল্টাপাল্টি হামলা বন্ধ করেনি কোনো পক্ষই। শান্তি প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে সরকারি বাহিনী। সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে নিজেদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বেদুইনরা। রক্তের বিনিময়ে রক্ত, আমরা কারো আদেশে চলি না। ওরা আমাদের নারী ও শিশুদের হত্যা করেছে, এর বদলা নেওয়া হবে। নিজেদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা পিছু হটব না। এদিকে সিরিয়ায় দ্রুজদের উপর হামলার প্রতিবাদে আবারও দখলকৃত গোলান হাইটসে বিক্ষোভ করেছে ইসরায়েলি দ্রুজরা। সিরিয়ার ভূখণ্ডে তাদের প্রবেশ বন্ধে সীমান্তে ব্যারিকেড দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। গত রবিবার পাল্টাপাল্টি অপহরণের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে সংঘাত শুরু হয় দ্রুজ ও বেদুইনদের মধ্যে, যাতে জড়িয়ে পড়ে সিরিয়া ও ইসরায়েলের সেনাবাহিনী। শাহরিয়ার শাফাত, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।